হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে নোট কয়েন নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে থাকবে নোট কয়েন সকল ইউজার কিভাবে ক্লাইম করবেন। কারণ নোট কয়েনের ইতিমধ্যে আমি একটা ভিডিও দিয়েছি যেখানে ক্লাইম প্রসেস A to Z আমি আপনাদের মাঝে দেখিয়েছি, বাট এখন আমি যে ভিডিও দিয়েছি তাৎক্ষণিক সময়ে শুধুমাত্র নোট কয়েন যাদের প্রিমিয়াম টেলিগ্রাম আছে তারাই কিন্তু এখান থেকে ক্লাইম করতে পারতেছে। বাট এখন আপনারা সবাই কিভাবে ক্লাইম করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। তাছাড়াও নোট কয়েনের প্রাইস প্রিডিকশন, নোট কয়েন প্রাইস নিয়ে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন, পার্সোনালি ইনবক্স করেছেন যে ভাই প্রাইসটা কত হতে পারে, লিস্টিং প্রাইস, সেটা সম্পর্কে প্রাইস প্রিডিকশন সম্পর্কে ধারণা দেওয়ার একটা চেষ্টা করব। এছাড়াও নোট কয়েন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেগুলো আপনাদের জানা প্রয়োজন, বিশেষ করে যারা নোট কয়েনে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, যেমন একটা ফোনে একটা টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে 3-4টা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং সেখানে মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে নোট কয়েনে মাইনিং করেছেন, তাদের জন্য বিশেষ কিছু কথা জানার দরকার, সেগুলো আজকে বলার চেষ্টা করব। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বললেই নয়, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, চলুন ফার্স্ট অফ অল আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে নোট কয়েন টেলিগ্রাম বোর্ড। এখানে আসার পর আপনারা জাস্ট এই মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর আপনারা এখানে স্টার্ট যে বাটনটা দেখতে পারতেছেন উপরে, এই যে দেখেন, এই স্টার্টের উপরে জাস্ট একটা ক্লিক করবেন। স্টার্টের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনারা দেখতে পারতেছেন ওপেন। জাস্ট সিম্পলি আপনি ওপেনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো ওপেনে ক্লিক করার পরই নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসই হচ্ছে মূলত আপনার কাজটা, কী কাজটা করতে হবে সেটা দেখেন। এখন এটা আমার কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট না, এই অ্যাকাউন্টটা আপনারা দেখতে পারতেছেন ক্লাইম বাটনটা কিন্তু অ্যাভেলেবেল। এবার আমরা জাস্ট ক্লাইমের উপরে ক্লিক করব। তো ফ্রেন্ডস, ফাইনালি দেখতে পারতেছেন যে ক্লাইমের উপরে ক্লিক করে দিলাম, নতুন একটা ইন্টারফেস চলে আসলো এবং এখানে নিচের দিকে দেখেন আমাদেরকে বলা হচ্ছে ক্রিয়েট এ ওয়ালেট, কানেক্ট ওয়ালেট। ঠিক আছে, ওয়েলকাম টু দ্য নেক্সট ফার্স্ট, কানেক্ট ইউর Web3 ওয়ালেট টু কন্টিনিউ ইউর জার্নি। মানে হচ্ছে এখানে আমাদেরকে Web3 ওয়ালেট কানেক্ট করতে বলা হচ্ছে। তো আপনাদের যাদের ওয়ালেট আপনারা ক্রিয়েট করতে চান তারা ক্রিয়েটে ক্লিক করবেন, যারা ক্রিয়েট না করতে চান কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তো আমি জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবো। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন যে আপনি আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সেই টেলিগ্রাম অ্যাকাউন্টেই কিন্তু এখানে কানেক্ট করতে পারবেন। এখন কথা হচ্ছে যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা কি করবেন। যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা এখানে দেখতে পারতেছেন যে নিচে টন কিপার, আপনারা প্লে স্টোরে গিয়ে টন কিপার লিখে সার্চ করলে পেয়ে যাবেন, সেটা আপনি ইনস্টল করে নেবেন এবং এখান থেকে টন কিপার ওয়ালেটে কানেক্ট করে নেবেন। ঠিক আছে, এছাড়াও আমরা কি করব, ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে ক্লিক করব। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে আপনার যদি 3-4টা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কি করবেন। এখন 3-4টা যদি অ্যাকাউন্ট থাকে আপনি একটা কানেক্ট করবেন হচ্ছে আপনার টেলিগ্রাম ওয়ালেট, একটা কানেক্ট করবেন টন কিপার আর একটা কানেক্ট করবেন মাই টন ওয়ালেট। এই 3টি ওয়ালেটে 3টা আলাদা অ্যাকাউন্ট আপনি কানেক্ট করবেন। এতে করে কি হবে, আপনার কোনো রকমের ইস্যু আসবে না। এখন ইস্যু আসবে এমনই না, ইস্যু আসতে পারে। দেখা গেছে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট থেকে একই টেলিগ্রাম অ্যাকাউন্ট যদি এখানে কানেক্ট করেন Web3 ওয়ালেট, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ইস্যু আসতে পারে। আপনি যে এত কষ্ট করে মাইনিংটা করেছেন সেই কয়েনটা হারিয়ে যেতে পারে। এটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে এক্সপ্লেন করতে ভুলে গেছি, যার কারণে আমি এই ভিডিওতে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি আপনি আলাদা ওয়ালেট এখানে কানেক্ট করবেন। তো আমরা ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে ক্লিক করব। ফার্স্ট যেটা আছে এটা আমরা টেলিগ্রাম যে ওয়ালেট আছে সেটাই এখানে কানেক্ট করে নিব। আপনারা কি করবেন, টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করবেন, এছাড়াও আপনারা টন কিপার ওয়ালেট কানেক্ট করবেন, মাইটন ওয়ালেট কানেক্ট করবেন, আলাদাভাবে কানেক্ট করবেন। এবার আমরা কি করব, কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করে দেবো। তো ফ্রেন্ডস, কানেক্ট ওয়ালেটে আমরা ক্লিক করে দিলাম। তো দেখতে পারতেছেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এটা আমাদের কানেক্ট হলো এবং এখানে কিন্তু সাকসেস উঠলো এবং এখানে দেখতে পারতেছেন যে আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই ব্যালেন্স আমাদের এখানে আছে, ওয়ালেট কানেক্ট হয়েছে, বাট এই ব্যালেন্সটা আমরা উইথড্র করব। উইথড্র করার জন্য এখানে দেখতে পারতেছেন যে সেন্ড বাটন, এখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন যে ওয়ালেট ইন টেলিগ্রাম লেভেল আপ টু আর্ন এবং হচ্ছে এক্সচেঞ্জ। তো এই জায়গাটা আপনার বুঝতে হবে। তো এখানে এক্সচেঞ্জের উপরে ক্লিক করব আমরা, এরপরে কন্টিনিউতে ক্লিক করব। আপনি যদি চান যে আপনার ব্যালেন্সটা আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে নেবেন সেটাও কিন্তু এখন নিতে পারবেন। তো আমরা টেলিগ্রাম অ্যাকাউন্টে নেব না, আমরা এক্সচেঞ্জে নেব। সেক্ষেত্রে কোন এক্সচেঞ্জ এখানে অ্যাভেলেবেল আছে সেটাও আমি দেখাচ্ছি। তো এবার কন্টিনিউতে আমরা ক্লিক করে দেবো। তো ফাইনালি আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এবার দেখতে পারতেছেন এখানে বাইন্যান্স, ওকেএক্স এবং বাইবিট, এই 3টা এক্সচেঞ্জার এখান থেকে কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। তো
এই জায়গাটাও আপনাকে বুঝতে হবে। আপনি এখান থেকে আপনার যদি 3-4টা অ্যাকাউন্ট থাকে, প্রথমত এখান থেকে আমরা এক্সচেঞ্জে আসলাম, আপনি একটা অ্যাকাউন্টে বাইন্যান্সে আপনি এখানে ডিপোজিট করবেন, আর একটা হচ্ছে বাইবিটে করবেন, আপনার ওকেএক্স বাংলাদেশে ব্যান, ওকেএক্সে করার প্রয়োজন নেই, আরেকটা আপনি টেলিগ্রাম ওয়ালেটে করবেন। এই প্রসেসে আপনি এখান থেকে কি করবেন, আপনার যে মাল্টিপল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা অ্যাড্রেস দিয়ে আপনি এখানে উইথড্র করবেন। তো আমরা বাইন্যান্সে ক্লিক করলাম, সেন্ডে ক্লিক করলাম, আমাদের এখানে কিন্তু দেখতে পারতেছেন যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং নিচের দিকে আছে ইয়েস আই হ্যাভ ইট। তো আমরা ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করব। এখন দেখতে পারতেছেন এই জায়গাটাও বোঝার একটা বিষয় আছে, এখানে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দুটো বিষয় আমাদেরকে দিতে হবে। তো আমরা কি করব, সরাসরি আমাদের বাইন্যান্সে চলে যাব। তো ফ্রেন্ডস, আমরা বাইন্যান্সে আসার পর ওয়ালেট সেকশনে আসব, আসার পর এখান থেকে আমরা ডিপোজিটে ক্লিক করব। একটু ভালো করে বুঝে নেবেন, ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর এখানে সার্চ বারে লিখবেন NOT, নোট লিখে জাস্ট সার্চ করবেন, এটার উপরে জাস্ট ক্লিক করবেন, টন কয়েন সিলেক্ট করবেন, এখানে অ্যাড্রেসটা চলে আসবে। তো দেখতে পারতেছেন এখানে এটা হচ্ছে রিসিভ অ্যাড্রেস, এই ডাবল বক্স আইকনে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এটাকে আমরা কপি করব। এবার আমরা আমাদের টেলিগ্রাম নোট কয়েন বোটে চলে যাব এবং ফার্স্ট অফ অল যে ডিপোজিট অ্যাড্রেস আছে এখানে আমাদের অ্যাড্রেসটা আমরা পেস্ট করে দেবো। ঠিক আছে, এখানে আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। এরপর সেকেন্ড হচ্ছে মেমো, এই মেমোটা না দিলে কিন্তু কোনোভাবেই আপনার উইড্রোটা হবে না। মেমোর জন্য আবারও বাইন্যান্সে চলে আসবেন, এটাই হচ্ছে মূলত আপনার মেমো নাম্বার। এই ডাবল বক্স আইকনে ক্লিক করে এটাকে আপনাকে কপি করতে হবে, এটা কপি করে আবারও চলে আসবেন ব্যাগে। আসার পর আপনি এখানে আপনার যে মেমো নাম্বারটা কপি করলেন সেটা পেস্ট করে কিপ গোয়িং এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আপনার চেক ইউর ডাটা, মানে আপনার ডিপোজিট অ্যাড্রেস মেমো ঠিক আছে কিনা এটা আপনি দেখতে পারতেছেন, এবং মাস্ট বি আপনার কেওয়াইসি পাস থাকতে হবে, মানে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে বা বাইবিটে যেটাই আপনি উইড্রো করবেন সেটার কেওয়াইসি থাকতে হবে কমপ্লিট। আর ওয়েব3 ওয়ালেট মানে টেলিগ্রাম ওয়ালেটে উইড্রো করলে আপনার সেক্ষেত্রে কেওয়াইসি লাগতেছে না। এবার আপনি কি করবেন, লুকস গুড এখানে ক্লিক করবেন, আই কনফার্মে ক্লিক করে দিবেন। আই কনফার্মে ক্লিক করে দিলাম এবং নিচের দিকে দেখতে পারতেছেন এটা কিন্তু লোডিং হলো এবং নাইস এবং ডান লেখা চলে আসলো। এবার আপনি কি করবেন, নাইস লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তো নাইসে ক্লিক করার পর আপনি যে ব্যালেন্সটা এখানে থাকবে সেই ব্যালেন্সটা এখানে চলে আসবে। এখন এই উইথড্রয়িংয়ের উপরে ক্লিক করবে, এখানে দেখতে পারতেছেন নোট উইল বি অ্যাভেলেবেল অন দ্য লিস্টিং ডেট, মানে এইটা আপনার এখান থেকে উইথড্রটা হয়ে গেছে, বাট আপনি কিন্তু এখনই উইথড্রটা পাচ্ছেন না। আপনার এই উইথড্রটা আপনি পাবেন 16 তারিখ, যখন এটা বাইন্যান্সে লিস্ট হবে ঠিক সেই সময় সেই দিনই কিন্তু আপনি আপনার এই টোকেনটা বাইন্যান্সে পাবেন, এর আগে না। আপনার এই পর্যন্তই কিন্তু কাজটা শেষ, এখন আপনার উইথড্রটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন কথা হচ্ছে নোট কয়েনের প্রাইস প্রেডিকশন। আমি আবারও একটু ক্লিয়ার করে দিচ্ছি, যাদের একটা ফোনে একটা টেলিগ্রাম অ্যাপসের মধ্যে 3-4টা টেলিগ্রাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন মাল্টিপল, তারা কি করবেন, তারা আলাদা আলাদা বাইন্যান্সে একটা উইড্রো দিবেন, বাইবিটে একটা উইড্রো দিবেন, আর প্রথমত যে ওয়েব3 ওয়ালেট কানেক্ট করতে বলা হবে সেখানে মাল্টিপল ওয়েব3 ওয়ালেট আপনারা কানেক্ট করবেন, যেমন টন কিপার, মাইটন ওয়ালেট, টেলিগ্রাম ওয়ালেট। বিষয়টা ক্লিয়ার? তো ফ্রেন্ডস, এটা হচ্ছে কয়েন গিকু প্রাইস প্রেডিকশন। এখানে আপনারা দেখতে পারতেছেন যে কয়েন গিকুতে নোট কয়েনের প্রাইসটা কত চলতেছে, আমরা সেটা একটু দেখবো। এখান থেকে একটু ব্যাগে যাই, ব্যাগে গিয়ে আমরা কয়েন গিকুতে যাই। কয়েন গিকুতে আসার পর এখানে আমরা মূলত নোট কয়েনের যে প্রাইসটা চলতেছে সেটা দেখব। আর বিশেষ করে এখানে যে প্রাইসটা চলতেছে এই প্রাইসটা কিন্তু আপনার মানে যে এই প্রাইসই যে চলতেছে এরকম কিন্তু না। এখন এখানে যে প্রাইসটা চলতেছে এই প্রাইসেই কিন্তু এটা সেল বা বাই হচ্ছে না, বা এটাই লিস্টিং প্রাইস না। এখানে 0.02 মানে 2 সেন্ট প্লাস হচ্ছে এক একটা নোট কয়েনের প্রাইস, সেক্ষেত্রে এটাই কিন্তু প্রাইস হচ্ছে না। আর এই প্রাইস যে নোট কয়েন লিস্ট হবে সেরকম না। এখানে আপনারা দেখতে পারতেছেন যে 0.02 এটা হচ্ছে বাইবিট প্রাইস। তো সেক্ষেত্রে এই প্রাইসে যে লিস্ট হবে এরকম না। এখানে একটু বিষয় আছে বোঝার, সেটা হচ্ছে আপনারা দেখেন একটা এক্সচেঞ্জ মানে একটা মাইনিং প্রজেক্ট যখন আমাদের মাঝে আসে, সেই প্রজেক্টটা প্রথমত কিন্তু অল্প কিছু এক্সচেঞ্জারের লিস্ট হয়, 2-3টা হাতে গোনা এক্সচেঞ্জারের লিস্ট হয়, তখন এটার প্রাইসটা কম থাকে। কিন্তু নোট কয়েন এই প্রথম মাইনিং প্রজেক্ট যে কিনা সরাসরি বাইন্যান্সে লিস্ট হতে যাচ্ছে। নোট কয়েন এই প্রথম একটা প্রজেক্ট মাইনিং প্রজেক্ট, ফ্রি মাইনিং প্রজেক্ট, যেটা সরাসরি বাইন্যান্সে লিস্ট হচ্ছে। শুধুমাত্র বাইন্যান্স না, বাইন্যান্স সহ মোট 18টা এক্সচেঞ্জারে এখনও পর্যন্ত তারা লিস্ট হবে এরকম অ্যানাউন্সমেন্ট দিয়েছে। তাদের সাথে কিন্তু একটা পার্টনারশিপ বা তাদের সাথে কিন্তু একটা কন্ট্যাক্ট হয়ে গেছে এবং ফাইনালি 18টা এক্সচেঞ্জারে লিস্ট হতে যাচ্ছে নোট কয়েন। সেক্ষেত্রে নোট কয়েনের প্রাইস আপনার এই 0.02 থেকে 0.05 অবধি যেতে পারে মিনিমাম। এখানে আপনাকে ধরে নিতে হবে
প্রাইস প্রেডিকশন অনুযায়ী যদি মার্কেট ক্যাপ ভালো থাকে, বাইন্যান্সে লিস্ট হলে এটার মার্কেট ক্যাপ ভালো থাকবে, আর সেক্ষেত্রে এটার প্রাইস 0.01 মানে 0.01 থেকে লিস্টিং প্রাইস 0.04 প্লাস 5 মানে 1 সেন্ট থেকে 5 সেন্ট পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, তো ফ্রেন্ডস মূলত এই ছিল কয়েন যে নোট কয়েনের প্রাইস প্রেডিকশন এবং নোট কয়েন অল ইউজার ক্লাইম। আপনারা সবাই কীভাবে ক্লাইম করবেন, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এখন আপনাদের ক্লাইম করার প্রয়োজন নেই, আপনাদের ক্লাইম বাটন আসতেছে না, বাট আপনি একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন, খুব শীঘ্রই আপনি এখানে ক্লাইম বাটনটা পেয়ে যাবেন এবং ঠিক তখনই আপনারা এখান থেকে আপনার কয়েনটাকে উইথড্র করে নেবেন। তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।